26,000 চাকরিহারাদের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের আপডেট দিই, কারণ আপনাদেরকে জানিয়ে রাখবো এই আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল, তাকে পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে। আগামীকাল বিকেলে তাকে তলব করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাকে তলব করেছে 26শে মে বিকেল 4টের সময় তাকে তলব করা হয়েছে। বিকাশ ভবনের সামনে যে তুলকালাম ঘটনা ঘটে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই চিন্ময় মণ্ডলকে ডেকে পাঠিয়েছে পুলিশ। আমারও আজকে চিঠি এসেছে, আগামীকাল বিকেল 4টের সময় হাজিরা দিতে বলা হয়েছে। তো আন্দোলনের মতোই চলবে, এগুলো দিয়ে কোনো রকম ভয় দেখানো যাবে না। এবং তারা যেটা ভাবছে, যে হিসাবে নামগুলো পাঠিয়েছে, যে এই হিংসা প্ররোচনা দেওয়া, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এগুলো পুরোপুরি ভুল। এবং আমি অবশ্যই মানে সহযোগিতা করব তদন্তে, যেভাবে তারা চাইবেন সেইভাবে। আদালত আগেই নির্দেশ দিয়েছিল যে বিকাশ ভবন থেকে এই যে ধর্না সরিয়ে নিয়ে যেতে হবে সেন্ট্রাল পার্কে। যদিও সেখানে পর্যাপ্ত যে ব্যবস্থা, অর্থাৎ পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে, বায়ো টয়লেটের ব্যবস্থা থাকতে হবে, সেই সমস্ত ব্যবস্থাগুলো না থাকার কারণে আন্দোলনকারীদের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যতক্ষণ পর্যন্ত তারা পর্যাপ্ত ব্যবস্থা পাচ্ছেন তারা সেই জায়গা থেকে সরবেন না। ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে। আর এবার ধর্নাস্থল বিকাশ ভবন থেকে সরিয়ে সেন্ট্রাল পার্কের দিকে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আমরা বিজেপি, সিপিএম, কংগ্রেস সব রাজনৈতিক দলের অফিসে গিয়েছি। আমরা পথ খুঁজছি কিভাবে এই অবস্থায় সব যোগ্যদের চাকরি বাঁচানো যায়। আমরা গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীর কাছেও গিয়েছিলাম, আজকে এসেছি প্রখ্যাত আইনজ্ঞ অভিজিৎ গাঙ্গুলি স্যারের বাড়িতে। দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা এখন সুপ্রিম কোর্টে মামলা লড়তে পারি কিনা, কিভাবে চাকরি বাঁচানো যাবে, স্যারের সাথে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ফলে আমি তো একাধিকবার বসেছি। এটা আমাদের বুঝতে হবে যে সরকার ওনাদের সর্বতভাবে সহযোগিতা করতে চাইছে। যদি বুঝতে চান কি আলোচনা করতে চান, সেটা একটা নির্দিষ্ট ঠিক ফর্মে আমাকে একটা চিঠি দিন। যাই হোক, ওরা একটা কথা বলেছেন, সেটা আমরা শুনেছি। আমাদের দপ্তরের পক্ষ থেকে নিশ্চয়ই কেউ না কেউ কালকে ওদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং নতুন পরীক্ষা যদি দিই, তারা যদি আবার তাদের নেওয়ার অবকাশ হয়, সেটাকেও কি মামলা করে আবার কেউ বন্ধ করতে চান। নেতিবাচকতা অনেক দিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে। বিকাশ ভবনের পাশেই জলসম্পদ ভবন, এবং সেই জলসম্পদ ভবনের ঠিক উল্টো দিকেই এখানে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কেন এই প্যান্ডেল? না, যে চাকরিহারা শিক্ষকরা এতদিন আন্দোলন করছিলেন বিকাশ ভবনের সামনে, তাদেরকে এইখানে এবার উঠে আসার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাইকোর্টের নিয়ম মেনেই কিন্তু তাদেরকে উঠে যাওয়ার কথা বলা হয়েছে, এবং তাদের জন্য এই নতুন ঠিকানা তৈরি করা হচ্ছে। গতকালকেই তাদেরকে বেশ কিছু জায়গা ঘুরিয়ে দেখানো হয়েছিল, যার মধ্যে মেলা প্রাঙ্গণ যেটা রয়েছে, সেই মেলা প্রাঙ্গণের সামনে তারা বসতে চেয়েছিলেন, কিন্তু সেখানে না ব্যবস্থা করে তাদের ঠিক এইখানে বসার ব্যবস্থা করা হচ্ছে। যদিও জায়গাটি খুব একটা পছন্দ হয়নি এমনটাই জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা, তবেও আজকেই তারা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে আজকেই তারা এখানে উঠে আসছেন নাকি এখনও তারা বিকাশ ভবনের সামনে থাকবেন। ক্যামেরায় তরুণের সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।